প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে প্রাণী সম্পদ ও ডেইলি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক স্থানীয় খামারিদের নিয়ে পৌরসভার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে গবাদি পশু, পাখি সহ বিভিন্ন প্রজাতির শঙ্কর জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘাস, বিভিন্ন কৃষি যন্ত্র, কীটনাশক ও গবাদি পশু পাখির ঔষধ প্রদর্শন করা হয়। প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. শাহজাদা, মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সজল দাস প্রমুখ। যশোরের কেশবপুরে মেসার্স রয়্যাল ব্রিক্সের স্বত্বাধিকারীর কাছে চাঁদা দাবি ও খুন জখমের হুমকি দেয় থানায় অভিযোগ করায় আরও বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চাঁদাবাজি মামলার আসামি আজহারুল ইসলাম। রয়্যাল ব্রিক্সের সঞ্জয় কুমার কর্মকার বলেন, আমি সুনামের সাথে ইটভাটার ব্যবসা পরিচালনা করছি। অভিযুক্ত আমার প্রতিষ্ঠানে 2023 সাল থেকে 1 জানুয়ারি 2024 পর্যন্ত আমার প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কর্মরত ছিল। সে আমার প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কর্মরত থাকাকালে আমার ও ম্যানেজারের অগোচরে আমার ভাটার ইট বিক্রয়ের টাকা পয়সা ক্যাশে জমা না দিয়ে সে টাকা পয়সা নয় ছয় করা এবং ব্যবসার বিভিন্ন অনিয়ম করার কারণে আমি তার কাছে বিষয়টি জানতে চাইলে সে আমাকে ও ম্যানেজারকে বিভিন্নভাবে হুমকি সহ আমার কাছে 10 লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করতে থাকে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করায় সন্ত্রাসী আজহারুল আমার ছোট ভাই পলাশ কর্মকারকে সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে আমি সহ আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর কাজী মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর কাজী আশরাফুল ইসলাম। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হুগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি প্রতিনিধি মোহাম্মদ সেলিম চৌধুরী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মুতাসিম বিল্লাহ, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি, রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ। সারা দেশের ন্যায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মৎস্য ও প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত 18 থেকে 22 এপ্রিল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 2 দিন ব্যাপী এই মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন সৌরভকাঠি পৌর মেয়র গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে জামালপুর পৌর ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত 5 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সদর প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হামিদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর সদরের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শিহাবুল আরিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সহ বিভিন্ন খামার মালিক সমিতির নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ 25টি স্টলে খামারিদের প্রদর্শিত পশু পাখি প্রদর্শন এবং বাছাইকৃত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রণজিৎ কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, পৌর মেয়র ইকরামুল হক, বৈরচুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টেলিনা সরকার, হিমু সহ আরো অনেকে। সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ এস.এম. মনিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সারোয়ার হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর আবদুল্লাহ আল মামুন, 1 নং বুলাকিপুর ইউনিয়ন চেয়ারম্যান সদের আলী খন্দকার, 3 নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, 4 নং ঘোড়াঘাট ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ খামারি, কৌশিক মণ্ডল প্রমুখ। চাকুরি না খুঁজে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী টুসি। দুপুরে প্রাণী সম্পদ সপ্তাহ শুভ উদ্বোধন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রাণী সম্পদ দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। প্রতি বছর এই খাত থেকে 20% মানুষ জিডিপিতে অবদান রাখছে। এছাড়াও নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান আছে তাদের। প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুবনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল BA সহ অনেকে। পরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খামারিদের তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী ও পশু পাখি প্রদর্শন করেন প্রধান অতিথি।